হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা ছোট্ট টিপ ইউজ করেছি। তার কারণ রিসেন্ট ব্রাইডরা সবাই ছোট্ট টিপই প্রেফার করছে, তো আমিও ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট টিপগুলো দিয়েই কলকা শেয়ার করা যাক। তাই পরপর তোমাদের সঙ্গে ছোট টিপ দিয়েই কলকা শেয়ার করছি। আজকে দেখো, একটা লোটাস অ্যাড করেছি কলকাতে। আর আমি লোটাসটা ড্র করার সময় তুলিটাকে কিভাবে অ্যাঙ্গেল করে ধরছি বা হাতটাকে কিভাবে ঘোরাচ্ছি সেটাও তোমরা একটু লক্ষ্য করবে। তাহলে দেখবে করতে খুবই সুবিধা হচ্ছে যখন তোমরা ওয়ান স্ট্রোকে ট্রাই করছো। এখানে আমার হাতটা পুরো বোঝা যাচ্ছে না, নেক্সট কোনো ভিডিওতে আমি পুরো হাতটা কিভাবে ঘোরাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওতে শুধু না, অন্য যে কলকা আর্টিস্ট আছে যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওতেও তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে যে তারা তুলিটাকে কিভাবে ধরছে বা মুভমেন্টটা হচ্ছে তুলির, আর তারা তুলিটাকে কিভাবে প্লেস করছে, মানে না সরি তুলি না, হাতটাকে কিভাবে রাখছে। তো এটা অবশ্যই খেয়াল করবে, দেখবে তোমার কলকাতে প্রচুর ইমপ্রুভমেন্ট হবে। এবার দেখো, আমি এখানে একটা জিনিস করলাম, সেটা হচ্ছে দুটো উপর নিচে হয়ে গেছে, মানে বা সাইডটা একটু নিচুতে হয়ে গেছে, ডান সাইডটা উপরে হয়ে গেছে। তো সেটাকে দেখো আমি ঠিক এইভাবে ম্যানেজ দিই। এটা তোমাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম। অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবে রিয়েল ব্রাইডের কলকা করতে গিয়ে হয়ে যায়, তো সেক্ষেত্রে কখনোই হাইপার হবে না। ঠিক এইভাবে ঠান্ডা মাথায় ম্যানেজ দেওয়া যায়। তো সবসময় মাথাটাকে ঠান্ডা রাখবে, মানে টেনশন নিলে তার মানে ভাবো তোমার কাজটা একদম নষ্ট। আর একটা কাজ নষ্ট হওয়া মানে তারপর আস্তে আস্তে সব কাজেই তোমার একটুখানি ডিলে হবে, টেনশন বাড়বে। সেই জন্য টেনশন ফ্রি হয়ে কাজ করো। আর সবসময় একটা জিনিস নিজেকে এইটুকু করবে, মানে আমি এটা পার্সোনালি করি, তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। যখন আমরা কাজ করি, সব দিন কাজ সমান হয় না। ঠিক যেমন বাড়িতে রান্না করলে যে আমার মা হোক বা আমরা নিজেরাই হোক, রান্না করলে সব দিন কি রান্না সমান হয়? ইভেন যে রাঁধুনিরা আসে, একটা বাড়িতে খুব দারুণ রান্না হয়েছে কিন্তু অন্য আর একটা বাড়িতে সেই রেফারেন্সেই তিনি গেছে কিন্তু রান্নাটা ভালো হয়নি, সেম প্রসেস ফলো করেছে, হয়তো সেই দিনটা তার ভালো ছিল না। তো এক্স্যাক্টলি সেমভাবে সব জায়গায় যে আমাদের খুব ভালো হবে বা সব ক্লায়েন্ট আমরা পাবো তা কিন্তু না। কখনো কখনো আমাদের দিনটাও খারাপ যায়। সব ক্লায়েন্ট যদি আমরাই নিই তাহলে বাদ বাকি তো আরও আরও মানুষ আছে, তাদের কাছে কারা যাবে, তাই না? তো একটা না একটা জায়গায় আমরা খারাপ হবই হব। তো সেটা নিয়ে ভাবার দরকার নেই। সবসময় নিজের বেস্টটা ট্রাই করবে যাতে নিজেকে বুঝ দেওয়া যায় বা নিজে স্যাটিসফাই থাকা যায় যে হ্যাঁ আমি আমার বেস্টটা ট্রাই করেছিলাম, বাট আজকের লাকটা খারাপ ছিল। তো এইভাবে নিজেকে মোটিভেট করবে, তাহলে দেখবে তোমার কাজ ভালোই হবে। আর এখন আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি। আজকের কলকাতায় আমি একটু ডট বেশি ইউজ করেছি আর ডটগুলো একটু বড় ইউজ করেছি। আর যেহেতু একটু জুম করে ভিডিওটা করা আজকে, সেই জন্য হয়তো ডটগুলো খুব বড় মনে হলেও অ্যাট দ্য এন্ডে আমি একটা ফটো অ্যাড করে দিয়েছি, সেটা দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে এক্স্যাক্ট সাইজটা। আর আমি খেয়াল থাকে না আমার, নেক্সট টাইম থেকে না আমি একটা সাইডে স্কেল রেখে দেখাবো কিংবা আঙুল দিয়ে মেপে দেখিয়ে দেবো অ্যাট দ্য এন্ড লাস্টে যে আমার কলকাটা এক্স্যাক্টলি কতটা বড় হয়েছে। আর এই টিপটা না আর কোনো সাইজ লেখা নেই বলে আমি তোমাদের সঙ্গে মেনশন করতে পারলাম না। এইটা ফাইনাল লুক। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।